বহুত বড়িয়া একটা কথা বলেছে আসামের চাচা মৌলানা বদরুদ্দিন আজমল। ভূপেন বরা নাকি হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে অক্সিজেন নিয়ে জীবিত আছে। এমনকি অখিল গগৈও টাকা নিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে। আজমল তো বলেই, ইউডিএফের এমএলএরাও কথাটা বলে। আজমল নিজের কলঙ্ক ঢাকার জন্য এমন প্রচার চালিয়ে থাকে। হিমন্তর কাছ থেকে অক্সিজেন তো আজমলই নিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মাকে সন্তুষ্ট করতে গিয়ে বদরুদ্দিন আজমল বলছিল, আমাদের পূর্বপুরুষ ছিল হিন্দু, কাজেই আমরা গরুর মাংস খাবো না। হিন্দুরা আমাদের ভাই, ওই জন্য আমাদের গরুর মাংস খাওয়া ঠিক না, আজমল বলছিল। এমনকি এমন কথা বলছিল যে মুসলমানদের মধ্যে চোর, নুচ্ছা, বদমাশ, ডাকাত সবচেয়ে বেশি। এই কথাগুলো কী জন্য বলছিল? আর বড় কথা হয়েছে যে আজমল বিজেপিকে সাপোর্ট করেছিল দিল্লিতে, মোদি সরকারকে। এই কথাটা কে না জানে? অখিল গগৈ কোনোদিন বিজেপির সাথে হাত মিলিয়েছিল? মোদির কথা কোনোদিন প্রশংসা করেছিল? কোনোদিন না। অখিল গগৈ আগে থেকে, শুরু থেকেই দাও মাছ বিজেপির সাথে, মোদির সাথে, হিমন্তর সাথে। কিন্তু বদরুদ্দিন আজমল বলছে অখিল গগৈ নাকি হিমন্তর কাছ থেকে অক্সিজেন নিয়ে জীবিত থাকে। কেমন মিথ্যাবাদী দেখেন এই আসামের মৌলানা, যাকে চাচা বলে। সব কংগ্রেস নেতাদের কথাই বলে বদরুদ্দিন আজমল। বলছে বিজেপি আর কংগ্রেস একই, কংগ্রেস হয়েছে বিজেপির এ টিম। মিথ্যা কথা বলার মধ্যে আসামের ইউডিএফ বিজেপিকেও ছাড়িয়ে গিয়েছে। মোল্লাদের পার্টি, মুসলমানদের পার্টি যাই হোক, পতনও হয়েছে ইউডিএফের। এখন আর কোথায় ইউডিএফ?